কোরআন বলে, অন্তরের অবস্থা তোমার চেয়ে ভালো তোমার আল্লাহ জানেন। তোমার নীরব সিজদা আর তোমার না বলা কথাগুলো আল্লাহর কাছে অনেক বিশেষ মাকাম রাখে। যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন সেটা পরীক্ষার জন্য তোমার থেকে দূরে তো যেতে পারে, কিন্তু অন্য কেউ কখনোই পাবে না। আর যেটা দোয়াতে চাওয়া হয় সেটাকে তোমার নসিবও তোমার থেকে কেড়ে নিতে পারবে না। সেটা যে কোনোভাবেই তোমার কাছে পৌঁছবেই। শোনো, এটা ভেবো না যে তোমার দোয়াগুলো শোনা হচ্ছে না অথবা কখনো কবুলই হবে না, বরং জেনে নাও তোমার দোয়াগুলো তো আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তার তো শুধুমাত্র এক কোণের ব্যাপার। যখন তোমার হকে উত্তম হবে তো তিনি কোন বলবেন আর ফায়াকনের মজেজা হয়ে যাবে। উনি পরীক্ষা নেন সেই জিনিসের মাধ্যমেই যা তোমার অনেক প্রিয় হয়, যেন সেই জিনিসের পাওয়ার অস্থিরতা তোমাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। ইয়াকুব বলেছিলেন, আর আমি আল্লাহর হুকুমকে তোমাদের ওপরে টলাতে পারি না। হুকুম তো কেবলমাত্র আল্লাহরই রয়েছে, তারই উপরে ভরসা রাখি এবং তারই উপরে ভরসাকারীদেরও ভরসা করা উচিত। আর আল্লাহর ব্যাপারে যতটা আমি জানি তুমি জানো না। সূরা ইউসুফ প্রমাণ যে কিছু জিনিসগুলো সাময়িকভাবে দেয়া হয় না, সেটা আসলে যুগের জন্য তোমার লিখে দেয়া হয়। যেই দোয়াগুলোকে তুমি অসম্ভব ভেবে চাওয়া ছেড়ে দাও, কে জানি সেগুলোর সম্পন্ন হওয়ার সময় নিকটেই আছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে নিজে বলেছেন যে দোয়া পাহাড়গুলোকেও তাদের জায়গা থেকে সরাতে পারে। তাহলে কবুলিয়তের তো সন্দেহই আসে না। তুমি তখনও দোয়া করতে থাকবে যখন তোমার কাছে কবুলিয়তের কোনো কারণ বাকি না থাকে, কেননা নিরুপায় শুধুমাত্র তুমি, আল্লাহ নয়। উনি তো মুহূর্তেই নসিবগুলোকে বদলাতে পারেন। বারবার একই দোয়াকে নামাজে যাওয়া কোনো কাকতালীয় বিষয় তো নয়। বিশ্বাস রাখো, যদি আল্লাহ মন থেকে দোয়ার খেয়াল বের না করছেন তো তারপর সেই দোয়া পূরণ হওয়ার তোমার নসিবে লেখা হয়ে গেছে। যদি তুমি একটু পরীক্ষাতেই ভয় পেয়ে নিজের বিশ্বাসেরে বসে থাকবে তো তোমার দোয়াগুলো কিভাবে কবুল হবে? কবুলিয়তের একটা নিয়ম আছে। সবর রাখো, দোয়া করো আর মজিজাগুলোকে পেয়ে যাও। তোমার নসিব শুধুমাত্র তোমাকে না রাস্তা পর্যন্ত আনে যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন, কিন্তু তুমি পাও সেটাই যেটার জন্য তুমি দোয়া করো। সবার কাহিনীগুলো আল্লাহর হাতে আছে, তারপর চিন্তা কিসের? সেই যিনি পাখিগুলোকে হাওয়ায় ভাসিয়ে রাখেন তিনিই তোমার ভবিষ্যতেও ধরে রাখবেন, সেটার জিম্মাও তিনিই নিয়ে নেবেন। নিশ্চয়ই সেই সময় খুবই নিকটে যে যখন তোমার রব তোমাকে খুশি করতে কোনো চেষ্টা বাকি রাখবেন না। ঠিক তেমনি যেমন তুমি তার সন্তুষ্টির জন্য নিজের চাওয়া পাওয়াকে কুরবানি করে সবরের মাধ্যমে তাকে রাজি করতে কোনো চেষ্টা বাকি রাখনি। আর যখন আল্লাহর সাহায্য তোমার জন্য আসবে তখন তোমার কষ্টগুলো এমন খুশিতে বদলে যেতে দেখবে যে তুমি অবাক হয়ে যাবে। যখন কিছু নজরে না আসে তখনও আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে চলতে থাকো। শীঘ্রই তিনি এমন দরজা খুলবেন যেটা আপনাকে অবাক করে দিবে।
তোমার এটা বিশ্বাস আছে না যে আল্লাহ তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন? তো বিশ্বাস রাখো যেই রব তোমাকে আশা দিয়েছেন উনি জলদি কবুলিয়তের খুশির খবরও অবশ্যই দিবেন। হতে পারে এটাই কবুলিয়তের মুহূর্ত, আর তুমি সেই সব কিছু পেয়ে যাবে যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। একবার আবার বিশ্বাস করে তার কাছে চেয়ে নাও, উনি দিতে সক্ষম, উনি তোমাকে অবশ্যই দিবেন। যদি চাওয়ার তৌফিক পাচ্ছ তাহলে কবুলিয়তের তো সন্দেহই আসে না। সম্ভব অসম্ভব তোমার নিজের ভাবনা, আল্লাহ তো প্রতিটা কাজে সক্ষম। আল্লাহর ওপরে বিশ্বাস করাতে তো সেটাও পাওয়া যায় যা আপনি কখনো জানেননি। তাহলে বিশ্বাস রাখুন তার ওপরে, সেটাও জলদি পাওয়া যাবে যা আপনি কখন থেকে যাচ্ছেন। শোনো, সবর করো, আল্লাহ তোমার মনের শোনেন। আল্লাহ তোমার মনের শোনেন, আর তোমাকে সেটাই দেয়া হবে যেটার জন্য তুমি দিনরাত দোয়াগুলো করো। খুব সুন্দর কাহিনীগুলো বাস্তবতা এমনিই হয়ে যায় না, এগুলোতে সবর, তাওয়াক্কুল আর দোয়াগুলো মিশে থাকে। যখন আসমান হতে নাজিল মজেজার হয় তো প্রতিটা দুঃখ কষ্ট দূর করে দেয়া হয়। সবরের মধ্য দিয়ে অতিক্রম করিয়েই তিনি তোমার বিশ্বাসের পরীক্ষা নেন। উনি তোমাকে শাস্তি দেন না, উনি তো শুধুমাত্র তোমাকে নিজের নিকটে আনার জন্য পরীক্ষা করেন। আল্লাহর ওপরে বিশ্বাস এতটাই মজবুত করে নাও যে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু উনি সেই দোয়াগুলোতেও কোন বলে দিবেন যা অসম্ভব নজরে আসে। কেন ভাবো আল্লাহ অবগত নয় তোমার দুঃখ সম্পর্কে? উনি তো সেই অশ্রু যা তুমি ফেলতে পারো না সেটার কারণও জানেন। আর শীঘ্রই কোন ফায়াকুনের মজেজা হবে, আর জলদি দোয়াগুলো তাদের মঞ্জিল পাবে। কোরআন তো জায়গায় জায়গায় সান্ত্বনা দিচ্ছে যে হতাশ হও না, ভেঙে পড়ো না, আর বিশ্বাস রাখো তোমার রব তোমার সাথে আছেন। দেখে নিও উনি খুব জলদি সব কিছু ঠিক করে দিবেন। যদি মজেজা চাও তো আল্লাহর কুদরত, তার ফায়সালার আর তার রহমতের ওপরে অন্ধ বিশ্বাস করে নাও। যখন মনে ওয়াসওয়াসাই হবে না তখন আল্লাহ মজেজার বর্ষণ করে দেন। যখন অসম্ভব পরিস্থিতি হওয়া সত্ত্বেও তুমি দোয়া করা ছাড়ো না, যখন তুমি আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করতে থাকো তো আল্লাহ কোথাও না কোথাও থেকে তোমার জন্য ওসিলা বানিয়ে দেন। পরিস্থিতি যেমনই হয়ে যাক, জীবন যেমনই অতিবাহিত হোক, সময় যেমনই যাক, যখন সব কিছু চলছে, কোনো কিছুই থেমে নেই, তো বিশ্বাস রাখুন না। আপনি আশা কেন ছেড়ে দিয়েছেন? আপনার কাছে তো সবচেয়ে বড় আশা আছে, আপনার কাছে তো আল্লাহ আছেন না। আর জানেন আল্লাহ আপনাকে রাজি করতেও জানেন। এই সব এমনিতেই হচ্ছে না। এই তুফানের মধ্য দিয়ে অতিক্রম করা কাফেলা চলতে চলতে যখন নিজের মঞ্জিলে পৌঁছে যাবে তখন আপনি রাজি হয়ে যাবেন। কেননা আল্লাহ তাআলা তো এটাই বলেছেন যে শীঘ্রই তোমার রব তোমাকে এতটাই দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।